গুড আফটারনুন বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে। এটি হচ্ছে আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ি। আমি এখন রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি তাঁতিপাড়াতে। তাঁতিপাড়াতে আমাদের একটি ক্লাস আছে এনজিওর, সহস্রতারার। আমি চলে এসেছি তাঁতিপাড়া ক্লাসে। এখানে আজকে আমাদের 60 জন বয়স্কদের কম্বল দেয়া হবে। এখনও সবাই এসে পৌঁছায়নি, কিছু কিছু জন এসছে, সবাই আসছে। আর যারা আমাদের এই কম্বল দানে পাশে রয়েছেন, মানে যারা আমাদেরকে সাহায্য করেছেন এই মানুষদের হাতে কম্বল তুলে দেওয়ার জন্য, তাদেরকে আমরা অনেক প্রণাম, অনেক শ্রদ্ধা জানাই তাদের এই ভালো মানসিকতার জন্য। তারা যদি আমাদের পাশে না থাকতো হয়তো আমরা এত ভালো কাজ করতে পারতাম না। তাই আমরা যদি সবাই সবার পাশে এইটুকুইভাবে পাশে দাঁড়াই, তাহলে হয়তো মানুষের অনেক দুঃখ কষ্ট কমে যাবে। তো সবাই আমাদের পাশে থাকবেন। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। আর দেখুন সবাইকে সুন্দর দাঁড়িয়ে আছে, বেশ ভালো লাগছে। দারুণ লাগছে দেখতে, দেখতে দারুণ লাগছে, দারুণ লাগছে দেখতে। একজন হয়ে গেছেন, এগিয়ে যাবেন। হ্যাঁ, চলে আসুন, লাইনে দাঁড়িয়ে পড়ুন। আস্তে আস্তে আমাদের সবাইকে কম্বল দেওয়া হয়ে গেল। পরে অনেকেই এসেছে, তাদেরকেও আমরা দিয়েছি, তাদেরকে আমরা ফিরে দেখতে এসেছি। আমরা এখন চলে যাচ্ছি স্টেশনে, পরে কথা বলবো। এই আওয়াজ শোনা যাচ্ছে না? আচ্ছা, আমরা কে কে আছি? আমি আছি, দিদি আছে, এই যে আমরা দিদি দেখাই শুরু করি, মরিনি আছে, শ্রাবণী আছে। দাঁড়াও বাবা, দেবো। তুমি এত ভদ্র বাচ্চা হয়ে গেছো, তুমি এত ভদ্র বাচ্চা। কতজন দিদি ভাই? তাহলে আরেকটা দিয়ে দেন দিদি ভাই। তুমি এত ভদ্র বাচ্চা হয়ে গেছো বাবা, এত ভদ্র বাচ্চা হয়ে গেছো তুমি। আর ওইগুলো কোথায়? দেবো দেবো, লাফাস না, দেবো। এই তুই আর পিছনে কিন্তু আর আসবি না, খেয়ে নে। বিস্কুট এনেছি বাবা, দেবো। খেলা করছে তোর সাথে। কি কি বিস্কুট? আয় আয় দেবা। ওরে বাবা, না না না, কামড়ায় না। ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ দেবো তো, দেবো 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 তো বাবা। দাঁড়া, আরো দূরে যা, আরো দূরে যা। হচ্ছে? হ্যাঁ। বল প্রদীপ, বল কি ভিডিও করতে বলবো। এইবার দেখেছিস? হ্যাঁ,
এইবার দেখেছিস দুজনে দুজনে এইবার দেখেছিস? দেবো দেবো বাবা দেবো দেবো। আয়। আমরা এখন চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে। আমাদের বেলডাঙ্গা ক্লাসটা একদম কৃষ্ণনগর স্টেশনের কাছে, তাই আমরা মাঝে মাঝে কৃষ্ণনগর স্টেশনে চলে আসি একটু চা খেতে। আজকে শ্রাবণী আমাদেরকে খাওয়াচ্ছে কৃষ্ণনগরের স্টেশনের বিখ্যাত ডালপুরি। মানে কৃষ্ণনগর স্টেশনে এসে যারা একবার ডালপুরি খেয়েছে তাদের বারবার খেতে ইচ্ছা করবে, এত স্বাদ। আর এই শীতের মধ্যে গরম গরম ডালপুরি খেতে বেশ ভালো লাগছে। আর এখানে পাশেই রয়েছে বাবুদার চায়ের দোকান, আমরা এখান থেকে চা খাই। আর এখানে এটা হচ্ছে চপের দোকান, নানান ধরনের চপ এখানে পাওয়া যায়। আমরা এখান থেকে ভেজিটেবিলের চপ, মোচার চপ সব কিছুই কিনে খাই, ভালো লাগে বেশ। সবাই আমরা ডালপুরি খাচ্ছি গরম গরম। আর মনিদি সবসময় প্যাক করা থাকে, মানে সোয়েটার টুপি কিছু যেন, শুধু মুখটা মনিদির দেখা যায়। এটা নিয়ে আমরা মনিদির সাথে হাসাহাসিও করি। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তোমাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো ব্লগে। Cheers!